হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS সাইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। এটা তোমাদের রেফারেন্স মডেল এই চ্যাপ্টারটার ভিডিও নাম্বার 3। লাস্ট যে তিনটে যে লেয়ার আছে সেই তিনটে লেয়ার সম্পর্কে জানবো, অর্থাৎ সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। অলরেডি তোমাদের ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক আর ট্রান্সমিশন এই চারটে লেয়ার সম্পর্কে করিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওগুলোতে। তো সেশন লেয়ার কাকে বলে? সেশন লেয়ার হলো ওএসআই মডেলের 5 নম্বর লেয়ার। কত নম্বর? 5 নম্বর লেয়ার। নেটওয়ার্কের প্রেরক এবং গ্রাহক কম্পিউটারের মধ্যে যে তথ্য বা বার্তা বিনিময় হয় তাকে কি বলে? তাকে বলা হয় ডায়লগ। তোমার কাছ থেকে আমার কাছে যে ডেটা আসছে সেগুলোই কি? ডায়লগ। এই ডায়লগ মানে কিন্তু এই মুভিতে যে ডায়লগ সেই ডায়লগের কথা বলা হচ্ছে না। এই স্তরের প্রধান কাজ হলো দুটো কম্পিউটারের মধ্যে সমন্বয় সাধন, এই ডায়লগকে নিয়ন্ত্রণ করা। এই কারণে সেশন লেয়ারকে ডায়লগ কন্ট্রোলারও কিন্তু বলা হয়। এটি ডেটা আদান প্রদান শুরু, বন্ধ এবং ডেটা সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো তত্ত্বাবধান করে থাকে। সেশন লেয়ারের প্রধান দায়িত্ব বা কাজগুলো কি কি? সেশন লেয়ারকে আমরা কি বলি? ডায়লগ নিয়ন্ত্রক। সবার ফার্স্টেই দেখো তাই চলে আসে ডায়লগ নিয়ন্ত্রণ। সেশন লেয়ার কি করে? প্রেরক বা গ্রাহকের কাছ থেকে যে ডেটাগুলো আসছে সেইগুলো ঠিক করে আসছে কিনা সেগুলো দেখা বা সেগুলো নিয়ন্ত্রণ করছে সেশন লেয়ার। এরপরে কি আসছে? সেশন ব্যবস্থাপনা। ডেটা আদান প্রদান শুরু হওয়া, কোনোটা বন্ধ হওয়া তা তদারকি করে কে? এই সেশন লেয়ার করে। ডায়লগ নির্বাচন ও মোড নির্ধারণ। সাধারণত আমরা জানি ডায়লগগুলো আদান প্রদান হওয়াকেই ডায়লগ বলে। এবার এই ডায়লগগুলো কোন ধরনের মোডের মাধ্যমে যাবে সেটা TWA বা TWS এটা কিন্তু ডিসাইড করে কে? এই সেশন লেয়ার। এবার TWA TWS কি? TWA মানে টু ওয়ে অ্যাটেনুয়েট। টু ওয়ে অ্যাটেনুয়েট মানে কি? সাধারণত তোমরা যে হাফ ডুপ্লেক্স পড়েছিলে সেটাই কিন্তু এই TWA। হাফ ডুপ্লেক্সে তোমরা কি পড়েছিলে? যে ডেটা দুদিকেই যেতে পারে কিন্তু অ্যাট এ টাইম না। একজন ডেটা পাঠিয়ে দেবে, তারপরে আরেকজন ডেটা পাঠাতে পারবে। এটাই হলো TWA। আর উল্টো দিকে আছে TWA। এটাকে আমরা ফুল ডুপ্লেক্স নামে চিনি। ফুল ডুপ্লেক্সে কি হয় আমরা ভালো করে জানি। অ্যাট এ টাইম আমরা দুই দিক থেকে ডেটা আদান প্রদান করতে পারি, যেমন কোনো ধরনের টেলিফোন কল, ভিডিও কল, এগুলো সমস্ত কিছু। তারপরে সমন্বয় সাধন। ডায়লগ সেপারেশন পদ্ধতি ব্যবহার করে সংশ্লিষ্ট কম্পিউটারগুলির মধ্যে সমন্বয় সাধন করে কে? এই সেকশন লেয়ার। স্থিতি পর্যবেক্ষণ। ডেটা পাঠানো হলে তা সঠিকভাবে গন্তব্যে পৌঁছাচ্ছে কিনা সেই বিষয়গুলোও কিন্তু এই সেশন লেয়ারই মেনটেন করে থাকে। এছাড়াও তোমরা অনেক সময় অনলাইন পেমেন্ট করেছো, ইউপিআই পেমেন্ট করতে নিশ্চয়ই দেখেছো। ইউপিআই পেমেন্টটা দেখবে একটা পার্টিকুলার টাইম দেয় বা ওটিপি আসে, সেই ওটিপির একটা টাইম দেয়, বলে দেয় কি 2 মিনিট 3 মিনিট পরে ওটিপিটা এক্সপায়ার্ড হয়ে যাবে বা এই পার্টিকুলার সেশনটা এক্সপায়ার্ড হয়ে যাবে। এটাও কিন্তু মেনটেন কে করে? এই সেশন লেয়ারই করে থাকে। এরপরে কি? প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার হলো ওএসআই মডেলের 6 নম্বর লেয়ার। এর উপরে আছে অ্যাপ্লিকেশন লেয়ার আর এর নিচে আছে কি? সেশন লেয়ার। একটু আগে যেটা তোমাদেরকে আমি পড়ালাম। প্রেজেন্টেশন লেয়ারটাকে তোমরা কাইন্ড অফ সেরকম ধরতে পারো যে প্রেজেন্ট করতে সাহায্য করছে, যে কোনো ফরম্যাটটাকে নির্ধারণ করে দিচ্ছে যে কি ধরনের ফরম্যাটে তুমি দেখবে। এছাড়াও কোনো ডেটাকে অনুবাদ করছে, ট্রান্সলেটরের কাজও কে করে? এই প্রেজেন্টেশন লেয়ারই কিন্তু করে। প্রেজেন্টেশন লেয়ারের প্রধান কাজ কি কি? ডেটা অনুবাদ বা ফরম্যাটিং। একটু আগে যেটা বললাম, এ কি করে? ডেটাকে ফরম্যাট করতে সাহায্য করে। বিভিন্ন কম্পিউটার বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি বা ডেটা ফরম্যাট ব্যবহার করতে পারে। প্রেজেন্টেশন লেয়ার এই সব ভিন্ন ভিন্ন ফরম্যাটগুলিকে একটি সাধারণ ফরম্যাটে কনভার্ট করে দেয় বা কমন ফরম্যাটে কনভার্ট করে, যাতে প্রতিটা কম্পিউটার সেটা বুঝতে পারে। উদাহরণস্বরূপ অ্যাসকি কোড মনে আছে তোমরা একদম ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, সেটাকে ইসকি কোডে কনভার্ট করে, যেটা হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড। অথবা কোনো ছবি তুমি পাঠিয়েছো সেটা জেপিইতে আছে, সেটাকে জিআইএফ ফরম্যাটে কনভার্ট করে দেয় কে? এই প্রেজেন্টেশন লেয়ার। এছাড়া কি করে? ডেটা ইনক্রিপশন। যখন কোনো ডেটা তোমার এন্ড থেকে কোনো রিসিভারের এন্ডে পাঠানো হবে সেই ডেটাকে ইনক্রিপ্ট করে দেয়, যাতে সেটাকে কেউ চট করে হ্যাক করতে না পারে বা সেই ডেটাটা যাতে নষ্ট না হয়ে যায় কোনোভাবে। অ্যাজ ওয়েল অ্যাজ সেই ডেটাটা যখন রিসিভারের কাছে পৌঁছে আছে, ধরো তুমি কোনো ডেটা আমার কাছে পাঠাচ্ছ, আমার কাছে যখন আসছে প্রেজেন্টেশন লেয়ার সেই ইনক্রিপশনটাকে আবার ডিক্রিপ্ট করে দেয় বা সাধারণ ভাষায় কনভার্ট করে দেয়, যাতে আমি সেটা বুঝতে পারি। ইনক্রিপশন ডিক্রিপশন কে করে? এই প্রেজেন্টেশন লেয়ারই কিন্তু করে থাকে। এবার কি বলছে? প্রেজেন্টেশন স্তরে কোন কোন ডিভাইস ব্যবহৃত হয়? সাধারণত প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, এই লেয়ারগুলো কি? এগুলো অ্যাপ্লিকেশন বেস। এখানে পার্টিকুলারলি কোনো ফিজিক্যাল ডিভাইস সেরকমভাবে কাজ করেন। তাই দেখো যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইন্টারফেস বা গেটওয়ে এই ধরনের লেয়ারে থেকে থাকে বা এই ধরনের লেয়ারে কাজ করে। এরপর সবার লাস্ট লেয়ার সেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার হলো ওএসআই মডেলের সর্বশেষ স্তর বা 7 নম্বর লেয়ার, যেখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন পার্ট থাকে। তুমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছো, ফেসবুক ব্যবহার করছো, ইউটিউব ব্যবহার করছো, এগুলো কি? এগুলো সবই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে। এই স্তরটি ব্যবহারকারী এবং নেটওয়ার্কের মধ্যে একটি সংযোগ স্থাপক হিসাবে কাজ করে, অর্থাৎ এটি সরাসরি ব্যবহারকারীর সাথে সম্পর্কযুক্ত। এটি ব্যবহারকারীকে নেটওয়ার্ক পরিষেবাগুলি অ্যাক্সেস করার জন্য একটি ইন্টারফেস প্রদান করে। যেমন তুমি ইউটিউবে ভিডিওগুলো দেখছো, ইউটিউব তোমাকে কি ভিডিও দেখার একটা ইন্টারফেস প্রদান করছে।
তুমি তৈরি না নেটওয়ার্কে গিয়ে এই ডেটাগুলো কোনো জায়গায় পাঠাচ্ছ বা আপলোড করছো। অ্যাপ্লিকেশন লেয়ারের প্রধান কাজগুলো কি কি? ইমেল, আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে নানা জায়গায় ইমেল পাঠাতে পারি। ফাইল ট্রান্সফার, তোমরা জেনেছিলে টিএফটিপি বা এফটিপি নানা ধরনের ফাইল ট্রান্সফার প্রোটোকল ছিল। টিএফটিপিটা ব্যাপারটা তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে এফটিপি ছিল। তো যাই হোক, এই ধরনের ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে কিন্তু আমরা ডেটা ট্রান্সমিট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ডেটাবেস পরিচালনা। আমরা ডেটাবেস পরিচালনাও কিন্তু এই অ্যাপ্লিকেশন যে লেয়ারটা থাকে সেই লেয়ারের মাধ্যমে নির্ধারণ করতে পারি। আর সবার লাস্টে ইন্টারনেট প্রোটোকল পরিচালনা, প্রায় সমস্ত রকমের ইন্টারনেট প্রোটোকল যেমন এফটিপি, এইচটিটিপি, এইচটিটিপিএস, টেলনেট, এসএসএইচ যত আছে সমস্ত কিছু, এই যে প্রোটোকলগুলো, এই প্রোটোকলগুলো কাজ করছে কোথায়? এই অ্যাপ্লিকেশন লেয়ারের উপরে ডিপেন্ড করেই। তো এটাই হলো তোমাদের ওএসআই মডেল বা এই রেফারেন্স মডেলের লাস্ট ভিডিও, যেখানে তোমাদের লাস্ট যে লেয়ারটা ছিল অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ার, সেটা সম্পর্কে তোমাদেরকে আজকে করালাম। তো এই তিনটে লেয়ারের মধ্যে কোনোটাই যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আজকে ভিডিওটা এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।